প্রিয় ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসেছেন, আল্লাহ তাআলা তার হাবিবকে পাঠিয়েছেন। পৃথিবীতে অসংখ্য অগণিত নবী এবং রাসূলকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। কোনো জাতির কাছে এই কথা বলার সুযোগ নাই যে আমি রাসূলের রিসালাতের বার্তা পাইনি। সব জাতির কাছে আল্লাহ তাআলা রিসালাতের বাণী পৌঁছিয়েছেন। আমাদের কাছেও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা অনগ্রসর জাতিকে, একটা বর্বরতাপূর্ণ জাতিকে, যেখানে মানুষ মানুষত্বের আচরণ করত না, জোর যার মূল্যতা, এই প্রথা যেই সমাজে প্রতিষ্ঠিত ছিল, ওই সমাজে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্রোতের বিপরীতে একটা জাতি গঠন করেছিলেন। তারা হচ্ছে মুসলমান। তারা কি? মুসলমান। সেই মুসলমানদের প্রজন্মের আজকে প্রায় 1400 বছর অতিক্রান্ত হয়েছে। আমরা 1400 বছরের প্রজন্মের মাঝে পড়ে আছি। আমরা যদি চাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দিয়ে নিজের রঙে রঙিন করতে, আমাদেরকে সেই রঙে রঙিন হওয়ার উপাদান আল্লাহ রাসূল রেখে গিয়েছেন। একটা হচ্ছে আল্লাহর এই কোরআন, আর একটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। এই দুইটা জিনিস যে ব্যক্তি আঁকড়ে ধরতে পারবে, সে যেন প্রকৃত মুসলমান হয়ে বিদায় নিতে পারল। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আমাদের মা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হাদিস বর্ণনা করেন। সহিহ বুখারী শরীফের হাদিস। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজির কিছু সাহাবী একদিন নবীজির বাড়িতে আসলেন। এসে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করলেন, আমাদের মা, আপনি রাসূলের সাথে দীর্ঘ সময় অতিবাহিত করেছেন, একটু আমাদেরকে বলেন রাসূলের আখলাক কেমন ছিল? মা আয়েশা বললেন, তোমরা কি কোরআনুল কারীম তেলাওয়াত করো না? কোরআনুল কারীম কি তোমাদের তেলাওয়াত হয় না? বললেন, হ্যাঁ, আমরা তো অবশ্যই কোরআন পড়ি, কোরআন তেলাওয়াত করি। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন, যদি এই কোরআন তোমরা পড়ে থাকো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন এই কোরআনের বাস্তব নমুনা। এই কোরআনের বাস্তব নমুনা ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্যই একজন মুমিন যদি আপনি নিজেকে দাবি করেন, সর্বপ্রথম এই কোরআন মানা ছাড়া বিকল্প কোনো পথ আছে? কোরআনের কিছু আয়াত মানলেন, কিছু আয়াত মানলেন না, এটার কি সুযোগ আছে? যদি কিছু আয়াত মানেন, কিছু আয়াত না মানেন, তাহলে আপনি প্রকৃত অর্থে কোরআন অনুকরণ করলেন না। কোরআন যদি প্রকৃত অর্থে অনুকরণ করা না হয়, আপনি বাস্তবে রাসূলকে মানলেন না। এই কোরআনে চোরের হাত কাটার আইন আছে না নাই? আছে। জেনাকারের পাথর নিক্ষেপ করে শাস্তি করার আইন আছে না নাই? আছে। দুর্নীতিবাজদের শাস্তির আইন আছে না নাই? আছে। সমগ্র কিছুই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাস্তবে প্র্যাকটিক্যাল দেখিয়েছে। বাস্তবে প্র্যাকটিক্যাল দেখিয়েছে। এখন আপনি যদি বলেন এই আইন আমি মানি না, তাহলে প্রকৃত অর্থে আপনি রাসূলকে এখনো মানতে পারলেন না। যতক্ষণ পর্যন্ত রাসূলকে না মানা হবে, কোরআনের বিধান নিজের জীবনে বাস্তবে মেনে নেওয়া না হবে, ততক্ষণ পর্যন্ত আপনি মুমিন হতে পারবেন না। মনোযোগ আছে আপনাদের? আজকে কত হবে এই কোরআন থেকে? কি থেকে? কোরআন থেকে। মনোযোগ থাকবে ইনশাআল্লাহ। কারো যদি স্বার্থে আঘাত লাগে, কারো যদি দলীয় অনুভূতিতে আঘাত আসে, কারো যদি ব্যক্তিত্বে কোনো প্রকার ত্রুটি ধরা পড়ে, দোষটা কি আমার না আপনার? কথা বলেন, দোষটা আমার না আপনার? সংশোধন হওয়া লাগবে, সংশোধন হওয়া লাগবে। আল্লাহ তাআলা তৌফিক দিন, সকলে বলি আমিন। প্রিয় ভাই সব, আজকে একটি বিষয় কথা বলবো। বিষয়টি হলো আল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার। সৎ কাজের আদেশ, অসৎ কাজে নিষেধের গুরুত্ব কি,
যদি সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ প্রদান করা না হয় তার ভয়াবহতা কি? ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমরা সর্বপ্রথম আলোচনা করব সৎ কাজে আদেশের গুরুত্ব কি। পৃথিবীতে যে সমগ্র ঈমানদাররা বসবাস করে, আমরা কারা? কষ্ট হচ্ছে মনে হয়? ঘুম আসছে? জবান খোলা যাবে ইনশাআল্লাহ? আমরা কারা? এই আওয়াজও হবে না, আমার জুমাতে তো ইচ্ছে তার ভালো আওয়াজ হয়। আমরা কারা? সবাই বলেন আমরা কারা? 0% সন্দেহ আছে? অনেকে নীরব আছেন, অনেকে নীরব আছেন। আমার মনে হয় যেন আপনি আমার কথা বুঝতে অক্ষম হয়েছেন। আপনারা কি ঈমানদার? বলেন ঈমানদার? 0% সন্দেহ আছে? সন্দেহ আছে? অনেকে মুখ বন্ধ করে রাখছেন, চিন্তা করে আজকে যাই হোক মসজিদে আসছি, একটা মুখও খুলবো না, এরকম নিয়ত করে কি কেউ আসছেন? প্রিয় ভাইয়েরা, মুখ খুলবেন। তাহলে এখানে যারা আছেন সবাই কি ঈমানদার? ঈমানের পরে সবচেয়ে দামি জিনিস হলো তাকওয়া। সবচেয়ে দামি জিনিস কি? সবাই বলেন। ঈমানের পরে সবচেয়ে দামি জিনিস কি? তাকওয়ার পরে সবচাইতে দামি জিনিস হলো সৎ কাজের আদেশ অসৎ কাজে নিষেধ করা। প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতু আলে ইমরানের 110 নং আয়াতে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহি ওয়ালাউ আমানা আহলুল কিতাবি লাকানা খায়রান লাহুম মিনহুমুল মুমিনুনা ওয়া আকসারুহুমুল ফাসিকুন। আল্লাহ তাআলা বলছেন, কুনতুম খায়রা উম্মাহ, হে মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মতেরা, তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি। কে বলছেন? আল্লাহ যদি সার্টিফিকেট দেয় সন্দেহ থাকে? কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি। তোমাদেরকে পৃথিবীতে এই জন্যই পাঠানো হয়েছে, তোমরা সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজে বাধা প্রদান করবে, নিষেধ ঘোষণা করবে, এবং তোমরা তোমাদের রব আল্লাহর প্রতি ঈমান আনবে। যদি আহলে কিতাবেরা, ইহুদি এবং খ্রিস্টানেরা আল্লাহর প্রতি ঈমান আনতো, সৎ কাজের আদেশ দিত, অসৎ কাজে নিষেধ করত, এটাই তাদের জন্য কল্যাণকর হতো। কিন্তু তারা আল্লাহর প্রতি ঈমান এনেছে ঠিক, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ তারা করত না। তাদের মধ্যে কিছু লোক ঈমান এনেছিল আর কিছু লোক আল্লাহর নাফরমানি করেছিল। সুতরাং এখান থেকে এই কথাটুকু বোঝা যায় যে সমাজের মাঝে সৎ কাজের আদেশ থাকে, অসৎ কাজের নিষেধ থাকে, ওই সমাজ আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ সমাজ বলে গণ্য হয়। হাদিস শরীফ উল্লেখ করা হয়েছে, হযরতে দুরাতা বিন আবি লাহাব রাদিয়াল্লাহু আনহা হাদিস বর্ণনা করেন, মুসনাদে আহমদের হাদিস। তিনি বলেন, কামা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া আলাল মিনবার। একদিন নবীজি মসজিদে নববীর মিম্বারের মাঝে বয়ান করার জন্য দাঁড়ালেন। ফাকালা ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাসি খায়র। একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবী, পৃথিবীতে তো অসংখ্য মানুষ আছে, জানতে ইচ্ছে হয় সব মানুষগুলোর মাঝে সবচাইতে সম্মানিত সেরা মানুষের পরিচয়টা কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খায়রুন নাসি আকরাউহুম ওয়া আতকাহুম লিল্লাহ। তোমাদের মাঝে সবচাইতে দামি মানুষ হলো সেই ব্যক্তি যে ব্যক্তি প্রতিদিন এই কোরআন তেলাওয়াত করে। কি তেলাওয়াত করে? নবীজি এরপরে বলেন, ওয়া আতকাকুম লিল্লাহ। তোমাদের মাঝে যেই ব্যক্তি তার রবকে বেশি ভয় করে। ওয়া আমুরুহুম বিল মা'রুফি ওয়া আনহাহুম আনিল মুনকার। তোমাদের মাঝে যেই ব্যক্তি তেলাওয়াত করার পরে, তাকওয়া অবলম্বন করার পরে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ প্রদান করে। ওয়া আউসিলাহুম লিররাহিম। আর যে ব্যক্তি আত্মীয়তার বন্ধন রক্ষা করে, এই 4 গুণের মানুষ আল্লাহর কাছে সম্মানিত। তাহলে কোরআনুল কারীমের তেলাওয়াত যেমন সম্মানের কারণ, তাকওয়া অবলম্বন
করা যেমন সম্মানের কারণ, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ প্রদান করাও সম্মানের কারণ। ঠিক না ভাইয়েরা? তাহলে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধের প্রথম গুরুত্ব হলো এটা সর্বোত্তম জাতি হওয়ার অন্যতম একটা উপায়। 2 নম্বর গুরুত্ব সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধের, সাবাবুন ফিল ফালাহ। কোন জাতি যদি সফল হতে হয়, কোন জনগোষ্ঠী যদি সফলতায় উন্নীত হতে হয়, ওই জনগোষ্ঠীকে অবশ্যই সৎ কাজের আদেশ অসৎ কাজের বাধা প্রদান করতে হবে। তাহলে ওই জাতির মাঝে আল্লাহ রহমত, বরকত, সফলতা দান করবে। কোরআনুল কারীমের সূরাত আলে ইমরানের 104 নং আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ তাআলা বলছেন তোমাদের মাঝে, কাদের মাঝে? মনোযোগ আছে আপনাদের? গুনগুন শব্দ শোনা যাচ্ছে, কোনো টু শব্দ যেন না হয়, সব সাইলেন্ট থাকেন। এটা কোরআনের মজলিস। কিসের মজলিস? এটা কোনো রাজনৈতিক মঞ্চ না, এখানে কোরআনের বাণী উচ্চারিত হয়। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআনের আওয়াজ আসবে, কোরআনের তেলাওয়াত তোমার কানে আসবে, নীরব থাকো, মনোযোগ দিয়ে শোনো, আশা করতে পারো আল্লাহর রহমত তোমার উপর নাজিল হচ্ছে। কোনো গুনগুন শব্দ হবে আর না। খেয়াল করেন, আল্লাহ তাআলা বলছেন তোমাদের মাঝে এমন একটা জাতি থাকা দরকার যারা মানুষদেরকে সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা প্রদান করবে। তাহলে শুনে রাখো, আমি আল্লাহ তাআলা বলছি, উলাইকা হুমুল মুফলিহুন, তোমরাই হবে সফলকাম মানুষ। জাতি যদি সফল হতে হয়, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ প্রদান করতে হবে। সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধের 3 নম্বর গুরুত্ব হলো আখাসসু সিফাতিন নবী। সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজে নিষেধ করা, এটি নবীদের পরিচয়। কাদের পরিচয়? নবীদের নবুয়তের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজে নিষেধ করা। কোরআনুল কারীমে সূরাতুল আরাফের 157 নং আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়্যাল উম্মি الذين يجدون مكتوبا عندهم في التوراة والإنجيل يأمرهم بالمعروف وينهاهم عن المنكر। আল্লাহ তাআলা বলছেন, যে সমগ্র মানুষেরা আমার উম্মি নবীকে অনুসরণ করবে। কি নবী? কথা বলে না, কি নবী? উম্মি নবী হচ্ছে দুনিয়ার কোনো মানুষ আমার নবীর উস্তাদ হওয়ার যোগ্যতা রাখে না। আমার নবীকে স্বয়ং আমি আল্লাহ ইলম দিয়েছি, সেই ইলমের বাণী আমার নবী প্রকাশ করেছে। এই জন্য আমার উম্মি নবীকে যারা অনুসরণ করবে, আমার উম্মি নবী সেই নবী যেই নবীর ব্যাপারে আমি তাওরাতে বলেছি, যেই নবীর ব্যাপারে আমি ইনজিলেও বলেছি। আমার নবীর অন্যতম একটা পরিচয় হলো আমার নবী সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজে নিষেধ করে। সৎ কাজের আদেশ অসৎ কাজে নির্দেশ নিষেধের 4 নম্বর গুরুত্ব হলো আখাসসু সিফাতিল মুমিনিন। এই পৃথিবীতে যারা মুমিন বলে নিজেকে দাবি করে, দাবিটা তখনই সফল হবে যখন আপনার মাঝে সৎ কাজের আদেশ অসৎ কাজে নিষেধের গুণাবলী থাকবে। ইমানদার দাবি করেন, সুবহানাল্লাহর ওয়াজ করলে কোনো সমস্যা নাই, মেসওয়াকের ওয়াজ করলে কোনো সমস্যা নাই, খাবার খাবার সময় দস্তরখান বিছাই খাবেন কোনো সমস্যা নাই, একটা ভাত পড়ে গেলে তুলে খাবেন কোনো সমস্যা নাই। যখনই কোরআনুল কারীমে জিহাদের বয়ান করবেন, অন্যায়ের প্রতিবাদ করবেন, মাদক নিয়ে কথা বলবেন, বেপরদা নিয়ে কথা বলবেন, তখনই এক শ্রেণীর মানুষ যারা মেসওয়াক করলে ফজিলত করলে হুজুরকে ফুল দেয়, ওই সমগ্র মানুষেরাই হুজুরের প্রতিবাদ করে। এরা মুসলমান প্রকৃত অর্থে নিজের জীবনে বাস্তবায়ন করতে পারে না। যদি আপনি মুমিন হন, যদি আপনি কি হন? কথা বলে না, কি হন? এখানে সবাইকে মুমিন না?
আমার মনে হয় যেন আপনাদের সন্দেহ হয়। সবাইকে মুমিন? যদি মুমিন হয়, আজকে থেকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আমাকে সৎ কাজের আদেশ করতে হবে যেমন, অসৎ কাজের নিষেধ করতে হবে। বলতে পারেন হুজুর এই দায়িত্ব তো শুধু আপনার জন্য, আপনি আমাদের কাছে ওয়াজ করেন, আপনি না বললে আমরা কি ওয়াজ করি, আমরা কি বলবো? না, শুধুমাত্র মসজিদের মঞ্চ সৎ কাজের আদেশ, অসৎ কাজে নিষেধের জায়গা নয়। আপনি পরিবারে বাবা, আপনার 5টা সন্তান আছে, আপনি প্রত্যেকটা সন্তানকে সৎ কাজের আদেশ দেন, অসৎ কাজের নিষেধ প্রদান করেন। ছেলেটাকে বিয়ে করিয়ে আরেক বাড়ি থেকে একটা মেয়েকে পুত্রবধূ করে আনলেন, দেখতে পেলেন পরিবারের মাঝে আপনার স্ত্রী নিজের মেয়েকে এক চোখে দেখে, পুত্রবধূকে আরেক চোখে দেখে, এটা অন্যায়। ওই সময় আপনি সব আদেশ দেবেন, মন্দ কাজে নিষেধ করবেন, তখনই আপনি মুমিন। তখনই আপনি কি? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুত তাওবা এর 71 নং আয়াতে বলছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতি বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله إن الله عزيز حكيم। আল্লাহ তাআলা বলছেন মুমিন পুরুষ এবং মুমিনা নারী একে অপরের বন্ধু ঈমানের কারণে। কিসের কারণে? নবীজি বলেন, আল্লাহ তাআলা এই আয়াতে বলেছেন ইয়া'মুরুনা বিল মা'রুফ, তাদের পরিচয় হলো তারা সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজে নিষেধ করে, তারা নামাজ কায়েম করে, যাকাত প্রদান করে, তারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে। আমি আল্লাহ তাআলা বলছি, যারা এই সমগ্র কার্যাবলীগুলো নিজের জীবনে বাস্তবায়িত করলো, আমি অচিরেই তাদের প্রতি রহমত নাজিল করব। ইন্নাল্লাহ আজিজুল হাকীম, আমি আল্লাহ তাআলাই মহা পরাক্রমশালী, আমি আল্লাহ তাআলাই মহা জ্ঞানী এবং প্রজ্ঞাময়। অন্যদিকে যারা সৎ কাজের আদেশ দেয় না, কি কাজের আদেশ দেয় না, আবার সৎ কাজ যখন সমাজের কোনো মানুষ করে, সেখানে ওই সৎ কাজ যেন না হয় সকল প্রকার নারী নকশা সবকিছু করে সৎ কাজের বাধা প্রদান করে, এরকম মানুষ কি নাই? কথা বলেন নাই? এই মানুষগুলাকে আল্লাহ তাআলা বলছেন মুনাফিক। এই মানুষগুলোর পরিচয় এই মিয়া শুনেন, ওয়াজ মাহফিল বিগত সময়ে কোন হিন্দু আর বৌদ্ধ খ্রিস্টান বন্ধ করে নাই, এদেশের নামদারি কিছু মুসলমান নামের কুলাঙ্গার মুনাফিক এরাই মাহফিলগুলো বন্ধ করেছিল। মুনাফিক মুসলমানদের মাঝে থাকে, কাদের মাঝে? আপনার মতোই পোশাক পরে, দাড়ি রাখে, টুপি রাখে, হুজুরের সামনে আসলে হুজুর আপনাকে যে কত না মহব্বত করি, হুজুর থেকে একটু দূরে সরে গেলে বলে এই লোকটা অমুক দল করে, তাকে রেস্ট করেন, বলে কি বলে না? এর পরিচয় কি? এই ভালো কাজ তো করেই না, যারা ভালো কাজ করে তাদেরকেও সহ্য করতে পারে না। ওই ভালো কাজের মাঝে তার ইন্ধন থাকে কিভাবে ভালো কাজ বন্ধ করা। তাহলে মুমিন অন্যায় প্রতিহত করে, অন্যায় কাজ প্রতিহত করে, সেখানে ভালো কাজের আদেশ করে। আর মুনাফিক ভালো কাজ তো করেই না, বরং ভালো কাজকে কিভাবে নস্যাৎ করা যায় তার প্রচেষ্টা করে। এটা আমার কথা না, আল্লাহর কথা। সূরাতুত তাওবা, কোন সূরা? সূরা তাওবার 67 নং আয়াত, বাসায় গিয়ে খুলবেন। আল্লাহ তাআলা বলছেন, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ ইয়া'মুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ ওয়া ইয়াকবিদুনা আইদিয়াহুম নাসুল্লাহা ফানাসিয়াহুম ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন। আল্লাহ তাআলা বলছেন মুনাফিক পুরুষ, মুনাফিক নারী। খেয়াল করেন, এই চক্রান্ত শুধু পুরুষ করে না, নারীও করে। মুনাফিক পুরুষ, মুনাফিক নারী একে অপরের অনুরূপ, এদের মাঝে কোনো পার্থক্য নাই। টাকার এপিঠ আর ওপিঠ, টাকার এপিঠ। আল্লাহ তাআলা বলছেন তারা ভালো বাধা প্রদান করে, মন্দ কাজের আদেশ করে,
দান করার সময় হাতটাকে গুটিয়ে রাখে, দান করতে চায় না। আল্লাহ তাআলা বলছেন তারা দুনিয়াতে আমাকে ভুলে গিয়েছে, আমি আখিরাতে তাদেরকেও ভুলে যাব। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই মুনাফিক যারা, ফাসিক যারা, সত্যত্যাগী যারা, ওই সমগ্র মুনাফিকদেরকে আমি আল্লাহ তাআলা বলছি ওরা মূলত ঈমানদার নয়, ওরা মুখে বলে ঈমানদার, বাস্তবে ঈমান নাই। প্রিয় ভাইয়েরা, সুতরাং মুমিন যারা তারা সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করবে, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করবে। শুধু তাই নয়, কোরআনুল কারীমের মাঝে আল্লাহ তাআলা মুমিনদের ব্যাপারে বলছেন, হে মুমিনেরা, তোমাদের জান এবং মালকে আমি জান্নাতের বিনিময়ে ক্রয় করেছি। কিসের বিনিময়? একটু সবাই বলেন তো, জানটা কার? এই জান কি আপনার? আপনি বানিয়েছেন? আপনার কি কোম্পানির কোনো প্রোডাক্ট এটা? যদি এরকম কোনো কোম্পানির প্রোডাক্ট হতো, কোনো ইহুদি খ্রিস্টান কোনো দেশের প্রেসিডেন্ট তো মারা যাইতো। এই জানের মালিক কে? আল্লাহ তাআলা আপনাকে জান দিয়েছেন, জানটাও আল্লাহর। যে মাল আপনি কামাচ্ছেন এই মালটাও আল্লাহর, জানও আল্লাহর, মালও আল্লাহর। কিন্তু আল্লাহ বলছেন তোমার জান এবং মালের বিনিময়ে আমি তোমার থেকে জান্নাত খরিদ করেছি। প্রশ্ন হলো এখানে, জান যিনি দিয়েছেন, মালও তিনি দিয়েছেন, তাহলে তিনি কেন খরিদের কথা বলছেন? জবাব হলো এই পৃথিবীর মানুষ বিনিময় ছাড়া কোনো কাজ করে না। আল্লাহ তাআলা মুমিনদের জান এবং মালের বিনিময়ে জান্নাত খরিদ করেছেন। যে সমগ্র মুমিনদেরকে আল্লাহ জান্নাতি বানাবেন তাদের পরিচয় উপস্থাপন আল্লাহ এইভাবে করেছেন। কোরআনুল কারীমে সূরাতুত তাওবা এর 112 নং আয়াত আল্লাহ বলেন, আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউনাস সাজিদুনাল আমিরুনা বিল মা'রুফি ওয়ান নাহুনা আনিল মুনকার ওয়াল হাফিযুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহ তাআলা বলছেন, ও মুমিনেরা তোমরা সুসংবাদ গ্রহণ করো। কাদেরকে বলছেন? আমাদেরকে বলছেন। কাদেরকে? আমাদেরকে বলছেন তোমরা সুসংবাদ গ্রহণ করো। যারা তওবা করলেন, যারা আমার জন্য ইবাদত করলেন, যারা আমার জন্য রোজা রাখলে, যারা আমার প্রশংসা করলে, যারা আমার জন্য রুকু করলে, যারা আমার জন্য সেজদা করলে। খেয়াল করেন, ইবাদতের কথা বলা হলো, তওবার কথা বলা হলো, হামদের কথা বলা হলো, রোজার কথা বলা হলো, রুকুর কথা বলা হলো, সেজদার কথা বলা হলো। 7টা জিনিসের কথা বলার পর আল্লাহ বলেন, আল আমিরুনা বিল মা'রুফি ওয়ান নাহুনা আনিল মুনকার। সৎ কাজ করলে ভালো কথা, যদি সৎ কাজের আদেশ দাও, মন্দ কাজের নিষেধ করো, আমি আল্লাহর সীমারেখা মেনে চলো, আমি আল্লাহ বলছি তোমাদেরকে সুসংবাদ, আখিরাতে তোমার জন্য আমি জান্নাত তৈরি করে রেখেছি। তাহলে শুধুমাত্র নামাজ রোজা নয়, শুধুমাত্র আল্লাহর প্রশংসা গীতি নয়, শুধুমাত্র ইবাদত নয়, অন্যায়ের প্রতিবাদ করা সবচেয়ে বড় ইবাদত। আজকে আমরা সেই ইবাদতের ব্যাপারে একটু ইতস্ততা বোধ করি। কি বোধ করি? আজ থেকে থাকবে এটা? আজ থেকে এটা থাকবে? প্রিয় ভাইয়েরা, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধের 5 নম্বর গুরুত্ব হলো সাবাবুন লিন নাজাতি মিনাল হালাক। কোন জাতি গোষ্ঠী যদি সৎ কাজের আদেশ দেয়, মন্দ কাজের নিষেধ করে, আল্লাহ ওই জাতিকে গজব দিয়ে ধ্বংস করে না। আল্লাহ ওই জাতিকে কি দিয়ে ধ্বংস করে না? প্রিয় ভাইয়েরা, সুতরাং যেখানে সৎ কাজের আদেশ হবে না, অন্যায় কাজের নিষেধ থাকবে না, সেখানে গজব নাজিল করবেন কে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতু বনী ইসরাঈলের 16 নং আয়াতে বলেন, وَإِذَا أَرَدْنَا أَن نُّهْلِكَ قَرْيَةً أَمَرْنَا مُتْرَفِيهَا فَفَسَقُوا فِيهَا فَحَقَّ عَلَيْهَا الْقَوْلُ فَدَمَّرْنَاهَا تَدْمِيرًا। আল্লাহ তাআলা বলছেন, আমি যখন কোন জাতি গোষ্ঠীকে ধ্বংস করার ইচ্ছা করি, আমি আল্লাহ তাআলা ওই জাতি গোষ্ঠীর ভালো ভালো মানুষ যারা আছে সমাজে, তাদেরকে বলি তোমরা অন্যায় কাজ থেকে বিরত থাকো, তোমরা মানুষদেরকে অন্যায় কাজেও বিরত রাখো। যখন তারা নিজেরাও অন্যায় কাজ করে, অন্যায় থেকে কাউকে বিরত করে না,
আমি আল্লাহ তাআলার আযাব তাদের জন্য সাব্যস্ত হয়ে যায়, আমি আল্লাহ তাআলা পুরা জাতিকে সমূলে ধ্বংস করে দেয়। আদ জাতি, সামুদ জাতি, আমালেকা জাতি, পৃথিবীতে অসংখ্য জাতির সন্ধান এখন খুঁজে পাওয়া যাচ্ছে যাদেরকে আল্লাহ তাআলা গজব দিয়ে ধ্বংস করে প্লেটের মতো এই পিঠকে ওপিট করে দিয়েছেন। পারেন কি পারেন না? জি ভাইয়েরা, যদি সৎ কাজের আদেশ না থাকে, অসৎ কাজের বাধা প্রদান না থাকে, পুরা সমাজ ধ্বংস হয়ে যাবে। হাদিস শরীফের মাঝে সুন্দর একটা বৃত্তান্ত, একটা দৃষ্টান্ত উল্লেখ করা হয়েছে। ঘটনাটি বলার আগে খুব মনোযোগ আছে। এই পুরা পৃথিবীটা একটা দোতলা বিশিষ্ট জাহাজের মতো। কয়তলা জাহাজ? কয়তলা? একটু কল্পনায় আনেন, এই পুরা পৃথিবীটা কয়তলা জাহাজ? জাহাজ কোথায় চলে? জমিনে চলে? পাহাড়ে চলে? আকাশে উড়ে? কোথায় চলে? সাগরে। এতটুকু বুঝতে পারছেন? খেয়াল করেন, হযরত নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, সহিহ বুখারী শরীফের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাসালুল কাইমি আলা হুদুদিল্লাহ ওয়াল ওয়াকিউ ফিহা কামাসালি কওমিন ইসতাহামু আলা সাফিনা। নবীজি বলেন, যেই সমগ্র মানুষগুলো আল্লাহর সীমারেখা মানে, আর যেই সমগ্র মানুষগুলো আল্লাহর সীমারেখা মানে না, ওই মানুষগুলোর দৃষ্টান্ত হলো সমুদ্রের মাঝে ছেড়ে যাওয়া দোতলা বিশিষ্ট জাহাজের মতো। ফাসাবা বা'দুহুম আ'লাহা ওয়া বা'দুহুম আসফালাহা। টিকিটের মাধ্যমে ওই জাহাজের কেউ দোতলায় আসন পেল, আবার কেউ নিচতলায় আসন পেল। অর্থাৎ কিছু মানুষ দোতলায় বসবাস করলো, কিছু মানুষ নিচতলায় বসবাস করলো। নবীজি বলেন, দোতলায় মিষ্টি পানির ব্যবস্থা আছে, নিচতলার মানুষগুলা মিষ্টি পানি নেওয়ার জন্য দোতলায় যখন যায়, দোতলার মানুষগুলো একটু বিরক্তি বোধ করে। নিচতলার মানুষগুলা যখন দেখলো তারা তাদেরকে একটু অবজ্ঞা করছে, বিরক্তি বোধ করছে, নিচতলার মানুষরা একটু পরামর্শ করলো, যেহেতু নিচেই পানি, যদি আমরা এই জাহাজটাকে একটু ফুটো করে নেই, আমাদের পানির কোনো অভাব হবে না, দোতলায় আর যাওয়া লাগবে না, তাদের বিরক্তি আর অনুভব করা লাগবে। আচ্ছা বলেন তো, একটু বুঝ খাটাই বলেন, যদি জাহাজটা একটু ফুটো করে পানি নেওয়ার ব্যবস্থা করে, সবাই কি মরবে না বাঁচবে? খেয়াল করেন, সবাই বাঁচবে না মরবে? একটু বুদ্ধি খাটাই বলেন তো, কেন মরবে? বুঝতে পারছেন? কিছুক্ষণ পরেই পানি তো যা খাবার খাইলো, আর কতই বা খাবে, পানিতে ডুবে সবাই মারা যাবে। নবীজি বললেন, ফাইন ইয়াতরুকুহুম ওয়া মা আরাদুহুম হালাকু জামিআ। যদি দোতলার মানুষগুলা যদি বলে নিচতলার মানুষের মনে যা ইচ্ছা তাই করো, এই কথা বলে যদি তাদেরকে তাদের ইচ্ছার উপরে ছেড়ে দেয়, আর যদি নিচতলার মানুষরা সত্যি সত্যি জাহাজটাকে ফুটো করে পানি নেয়, তাহলে কেউ বাঁচবে না, দোতলা নিচতলা সব মারা যাবে। নবীজি বলেন, ওয়া ইন আখাযু আলা আইদিহিম নাজাউ ওয়া নাজাউ জামিআ। যদি দোতলার মানুষগুলা নিচতলার মানুষদের বুঝিয়ে শুনিয়ে অন্যায় কাজে প্রতিহত করে, তাহলে নিচতলার মানুষ এবং দোতলার মানুষ সবাই বেঁচে যাবে। নবীজি এই দৃষ্টান্ত দিয়েছেন আজ থেকে 1400 বছর পূর্বে। ও দুনিয়ার মানুষ, পুরো পৃথিবীটা যেন দোতলা বিশিষ্ট জাহাজের মতো। কিছু মানুষ আল্লাহর গোলামি করে, কিছু মানুষ সীমা লঙ্ঘন করে। তুমি আল্লাহর গোলামি করো, ভালো কথা, ইবাদত করো, ভালো কথা। অন্য মানুষ সমাজের মাঝে অন্যায় অবিচার করছে, তোমার ক্ষমতা আছে অন্যায়কে প্রতিহত করার মতো। তুমি যদি নীরব থাকো, ওই মানুষটা গজবে যেমন ধ্বংস হবে, গজব তোমাকেও ছাড়বে না, তোমাকেও ধ্বংস করবে। অন্যায় দেখে ক্ষমতা থাকার পরেও যারা প্রতিবাদ করে না, তারা সমান অপরাধী। অন্যায় দেখে যারা প্রতিবাদ করে না, তারা কি? এটা আমার কথা না, মনে রাখেন যে হুজুর আপনি বলছেন, এটা হয়তো আপনার ব্যক্তিগত কোনো গবেষণা না, এটা আল্লাহর কথা। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা অনেকগুলো ঘটনা বলেছেন। একটা ঘটনা বলি, ইহুদিদেরকে আল্লাহ তাআলা পবিত্র একটা দিন দিয়েছেন, যেই দিনটা হলো শনিবার। কি বার? শনিবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উম্মতের জন্য একটা শ্রেষ্ঠ দিন দেওয়া হয়েছে। ঠিক ইহুদিদের জন্য একটা শ্রেষ্ঠ দিন দেওয়া হয়েছিল, সেটা ছিল শনিবার। আমার উম্মতকে শ্রেষ্ঠ দিন দেওয়া হয়েছে শুক্রবার। আর আমার উম্মত এই দিনের মর্ম উপলব্ধি করতে পেরেছে,
দ্বীনের মর্ম উপলব্ধি করে নিজের জীবনে ইবাদতকে বাস্তবায়িত করেছে, যার কারণে আমার উম্মত সেরা উম্মত। ইহুদিদের জন্য শনিবার দিন চেয়ে সম্মানিত। ওই শনিবারের মাঝে আল্লাহ তাআলার পক্ষ থেকে সমুদ্রের মাঝে মাছ ভেসে উঠত। ওই মাছ একেবারে কিনারায় চলে আসতো। দুনিয়ার জাগতিক জীবনে মানুষ যখন হাতের নাগালে মাছ পায়, ধরে না ছেড়ে দেয়, ধরে না ছাড়ে। কিন্তু ইহুদিদের জন্য বিধান ছিল, শনিবার দিন যখন মাছ আসবে তোমরা এই মাছ ধরতে পারবে না। আল্লাহ তাআলার বিধান ছিল মাছ ধরা যাবে না, কিন্তু তারা মাছ ধরেছে। এটা কি সীমা লঙ্ঘন না অনুকরণ? কথা বলে না, কি সীমা লঙ্ঘন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল আরাফের 163 থেকে 64 নং আয়াতে বলছেন, ওয়াসআলহুম আনিল ক্বরিয়াতিল্লাতী কানাত হাদিরাতাল বাহর إذ يعدون في السبت إذ تأتيهم حيتانهم يوم سبتهم شرعا ويوم لا يسبتون لا يأتيهم ذلك نبلوهم بما كانوا يفسقون। আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল আপনি ওই জনপদের ব্যাপারে জিজ্ঞেস করুন যেই জনপদটা সমুদ্রের কাছাকাছি ছিল। ওই জনপদের মানুষরা শনিবার দিনের ব্যাপারে সীমা লঙ্ঘন করেছে। সমুদ্রের মাঝে যখন মাছ কিনারায় ভাসমান হয়েছে, আল্লাহ নিষেধ করেছে শনিবার দিন মাছ ধরো না। তারা সমুদ্রের পাশে একটা বড় গর্ত করলো। যেহেতু সমুদ্রের পানি, গর্ত যখন পানিতে ভর্তি হয়ে গেল, মাছগুলাও গর্তের মাঝে চলে আসলো। শনিবার দিন মাছ ধরা নাই, কিন্তু কৌশলে মাছগুলো আটকিয়ে, কথা বলে না, কৌশলে মাছগুলো কি রেখেছে? এটা ছিল তাদের জন্য আমার পক্ষ থেকে পরীক্ষা। আমি আল্লাহ তাআলা পরীক্ষা করতে চেয়েছিলাম তারা কে আমার বিধান মানে কে সীমা লঙ্ঘন করে। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইয ক্বালাত উম্মাতুম মিনহুম লিমা তা'ইযুনা কওমা আল্লাহু মুহলিকুহুম আও মু'আযযিবুহুম আযাবান শাদীদা قالوا معذرة إلى ربكم لعلهم يتقون। এই পরিস্থিতি যখন বিরাজমান, মানুষেরা 3 ভাগে ভাগ হলো। কয় ভাগ? মনোযোগ আছে? শেষ করে দেব? মানুষ 3 ভাগে ভাগ হলো। এক ভাগ মাছ ধরায় লিপ্ত, দ্বিতীয় ভাগ তাদেরকে নিষেধ করছে না মাছ ধরার জন্য, মাছও ধরছে না কিন্তু অন্যায় কাজে বাধাও দিচ্ছে না। তৃতীয় শ্রেণীর মানুষ ছিল, মাছও ধরলো না, অন্যায়ের প্রতিবাদ জানালো। তারা যখন অন্যায়ের প্রতিবাদ করলো, ভাইরে আল্লাহ শনিবার তোমাদের জন্য হারাম করেছেন মাছ ধরা, তোমরা মাছ হাত দিয়ে ধরছো না কিন্তু কৌশলে মাছগুলা ধরে নিচ্ছ, এটা অন্যায়, এমনটা করো না, আল্লাহ আযাব দিবে। তারা নিজেরা মাছ ধরে নাই কিন্তু কি করেছে? বুঝে না কথা, প্রতিবাদ করেছে। কি করেছে? প্রতিবাদ করেছে। আরেক গ্রুপ তারা বলল আল্লাহু মুহলিকুহুম আও মুআযযিবুহুম আযাবান শাদীদা। তাদের প্রতিবাদ করার কি আছে? তারা অন্যায় করছে, আমরা বুঝতে পারছি, প্রতিবাদ করলেই বা কি হবে? আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেবে। অন্যায় দেখেছে, অন্যায়ের প্রতিবাদ তারা করে। যারা অন্যায়ের প্রতিবাদ করেছে, যারা করে নাই, যারা করে নাই তারা যারা প্রতিবাদ করেছে তাদেরকে বলল তোমরা কেন এই অন্যায়ের প্রতিবাদ করছো? তখন যারা প্রতিবাদ করেছে তারা বলল মাআযিরাতুন ইলা রাব্বিকুম, আল্লাহর কাছ থেকে দায় মুক্ত হওয়ার জন্য প্রতিবাদ করছি। কার থেকে দায় মুক্তি? আল্লাহ থেকে দায় মুক্তি। আপনি যদি অন্যায়ের প্রতিবাদ করেন, হয়তো তারা অন্যায় থেকে নিবৃত্ত হবে না, কিন্তু আপনি অন্যায়ের প্রতিবাদ করে আল্লাহকে বলেন আল্লাহ আমি আমার দায়িত্ব পালন করেছি, ফয়সালা তোমার। কিন্তু যদি প্রতিবাদ না করে নীরব থাকেন, আপনিও সমান। কথা কি বোঝা যায়? আমি কি হিন্দিতে বক্তব্য দিচ্ছি? কথা কি বোঝা যায়? তখন তারা বললেন আমরা দায় মুক্তির জন্য বলছি। আশা করা যায় হয়তো তাদের মাঝে কেউ তাকওয়া অবলম্বন করতে পারে। তাহলে বোঝা গেল কি, অন্যায় করা যাবে না, অন্যায় সহ্য করা যাবে না, অন্যায়ের প্রতিবাদ করতে হবে। আল্লাহ তাআলা এই জন্যই যারা অন্যায় করেছে
শনিবার দিনে গর্ত করে সমুদ্রের পাশে মাছ আটকিয়ে রেখেছে। যারা অন্যায় দেখেছে, প্রতিবাদ করে নাই, ওই সমগ্র মানুষগুলাকে নিকৃষ্ট বানরে পরিণত করেছে। কুরআনুল কারীমে সূরাতুল বাকারা এর 65 থেকে 66 নং আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা ইতাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিইন ফাজআলনাহা নাকালান লিমা বাইনা ইয়াদাইহা ওয়া মা খালফাহা ওয়ামাউইযাতাল লিলমুত্তাকিন। আল্লাহ তাআলা বলছেন, হে মুহাম্মদের উম্মতেরা, তোমরা অবশ্যই শনিবার দিনের ঘটনা জানো। যারা মাছ ধরার ব্যাপারে সীমা লঙ্ঘন করেছিল, আমি আল্লাহ তাআলা তাদেরকে নিকৃষ্ট বানর বানিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা বলছেন, আমি আল্লাহ তাআলা তাদেরকে এই জন্যে এই শাস্তি দিয়েছি যেন পূর্বের এবং পরের জাতিগোষ্ঠী আমি আল্লাহর আযাবের ব্যাপারে ভয় করে তাকওয়াবান হতে পারে। কি ভাইজান, আপনি ভাইবেন না আপনি তসবিহ পড়েন আপনি পার পেয়ে যাবেন, সুযোগ নাই। সুতরাং অন্যায় কাজের নিষেধ করতে হবে। যদি আপনি অন্যায় কাজের নিষেধ করেন, ওই ইহুদি জাতির মাঝে যে মানুষেরা মাছও ধরে নাই কিন্তু তাদেরকে প্রতিবাদ জানিয়েছে, ওই মানুষেরা যেমন বেঁচে গিয়েছে, আল্লাহ চাইলে আপনি দায়িত্ব পালন করলে আপনাকেও রক্ষা। কুরআনুল কারীমে সূরাতুল আ'রাফের 165 নং আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি আনজাইনাল্লাযীনা ইয়ানহাউনা আনিস সু ওয়া আখাযনাল্লাযীনা যালামু বিআযাবিন বাঈস বিমা কানু ইয়াফসুকুন। আল্লাহ তাআলা বলছেন, যখন তারা আমার কথা ভুলে গেল, যখন তারা কার কথা বলল? মনোযোগ আছে আপনাদের? আপনাদের একটু সুদৃষ্টি কামনা করছি ভাই। এখন যদি বলি কিছু সময় এমবি ফ্রি দেওয়া হবে, ফ্রি পাসওয়ার্ড করে দেওয়া হবে, ওয়াইফাই, অ্যান্ড্রয়েড ফোন একটা একটা হাতে দিলে ছোট্ট বাচ্চাটাও আজকে সারা রাত জাগন থাকবে, ঠিক না? তো আপনি কেন জিমাই আছেন? একটু ইমানটা জজবা করেন। ইমান কি করেন? আশেকে রাসূল শুধুমাত্র মিলাদ পড়লে আশেকে রাসূল হওয়া যায় না, আশেকে রাসূল বাস্তবে দেখাতে হবে। আল্লাহ তাআলা বলছেন, যখন তারা আমাকে ভুলে গেল, কাকে ভুলে গেল? সবাই বলেন, যখন তারা আমাকে ভুলে গেল। যে সমগ্র মানুষেরা ওই ভুলে যাওয়া গোলামদেরকে, মন্দ কাজ করনেওয়ালা গোলামদেরকে নিষেধ করতো মন্দ কাজে, ওই মানুষগুলা ছাড়া যারাই আমাকে ভুলে গিয়েছে, অন্যায় অপরাধ করেছে, আমি আল্লাহ তাআলা সবাইকে কঠিন আযাবে পাকড়াও করেছি। কেন? তারা মূলত আমার অবদ্ধতায় লিপ্ত ছিল। প্রিয় ভাইয়েরা, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধের 6 নম্বর গুরুত্ব হলো ইন্নাহু ইয়াজিদুল ঈমান। এই সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ মানুষের ঈমানকে বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ, তো আসতে বললেন। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ মানুষের কি বৃদ্ধি করে? হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, মুসলিম, আবু দাউদ শরীফের হাদিস। তিনি বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইউসবিহু আলা কুল্লি সুলামা মিন আহাদিকুম সাদাকা। তোমাদের জন্য প্রতিদিন সকালবেলায় দিন যখন শুরু হয়, শরীরের যতগুলা জয়েন্ট আছে প্রত্যেকটা জয়েন্টের উপরে তোমাদের প্রতি দাবি হয়ে যায় সাদাকা আদায় করা, তোমাদের জন্য দাবি হয়ে ওয়া কুল্লু তাহমিদাতিন সাদাকা। যতবার আলহামদুলিল্লাহ বললে তুমি যেন সাদাকা আদায় করলে, ওয়া কুল্লু তাহলিলাতিন সাদাকা, যতবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে তুমি যেন তোমার জয়েন্টের এক একটা সাদাকা আদায় করলে, ওয়া কুল্লু তাকবীরাতিন সাদাকা, তুমি যখন আল্লাহু আকবার বললে তুমি যেন তোমার জয়েন্টের এক একটা সাদাকা আদায় করলে। নবীজি বলেন, শোনো, তাসবিহ যেমন সাদাকা, তাহমিদ যেমন সাদাকা, তাহলিল যেমন সাদাকা, তাকবীর যেমন সাদাকা, ওয়া আমরু বিল মা'রুফি সাদাকা, ওয়া নাহয়ু আনিল মুনকারি সাদাকা। সৎ কাজের আদেশ দিলে, অসৎ কাজের নিষেধ প্রদান করলে, ওই তাসবিহের সাথেই কাজগুলা যখন আদায় করলে তোমার সাদাকা আদায় হয়ে গেল। তাসবিহ পড়লেন যেরকম সাদাকা, সৎ কাজের আদেশ
অসৎ কাজের নিষেধও কি সাদাকা। সুতরাং একটাকে বেশি একটাকে কম করে দেখার কোনো সুযোগ কি ভাইরা? সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধের 7 নম্বর গুরুত্ব হলো ফি কাসবিল আজরিল কাসীর। কোন মানুষ যখন সৎ কাজের আদেশ দেয়, মন্দ কাজে নিষেধ করে, ওই মানুষের আমলনামায় অগণিত সওয়াব হাজির হয়ে যায়। হাদিস শরীফ উল্লেখ করা হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, মুসলিম শরীফের হাদিস। তিনি বলেন, নবীজি বলেছেন, মান দাআ ইলা হুদা কানা লাহু মিনাল আজরি মিসলা মা উজরা। নবীজি বলেন, কোন মানুষ যদি কোন মানুষকে ভালো কাজে ডাকে, কোন কাজে ডাকে? ভালো কাজে। মনোযোগ, কোন কাজে? ভালো কাজে। কোন মানুষ যদি কোন মানুষকে ভালো কাজে ডাকে, ওই মানুষটা ভালো কাজ করে যতটুকু সওয়াব পেল, মান তাবিআহু লা ইয়ানকুসু যালিকা মিসলা উজুরিহিম শাইআ। যে মানুষটা তাকে ভালো কাজে ডেকেছে, ওই মানুষের আমলনামায়ও সমপরিমাণ সওয়াব লিখে দেওয়া হয়। নবীজি বলেন, যে মানুষটা ভালো কাজ করেছে তার আমলনামা থেকে বিন্দু মাত্র সওয়াব কমিয়ে দেওয়া হয় না। নবীজি আবার বলেন, ওমান আদা ইলা দালালাতিন কানা আলাইহি মিনাল ইসমি মিসলু আথিম। আবার অন্যদিকে কোনো মানুষ যদি কোনো মানুষকে খারাপের পথে ডাকে, অন্যায় পথে ডাকে, পাপের পথে ডাকে, ওই মানুষটা যখন তার ডাক শুনে অন্যায় অপকর্ম করে, যে মানুষটা পাপ কাজে ডাকলো তার আমলনামায়ও গুনাহ লিপিবদ্ধ হয়ে গেল। নবীজি বলেন, মান তাবিআহু লা ইয়ানকুসু যালিকা মিসলা আসামিহিম শাইআ। ও যে ব্যক্তিটা পাপ কাজে ডাকলো সে কিন্তু পাপ করে নাই। কি করে নাই? কিন্তু যে পাপ কাজে ডেকে আরেকজনকে পাপে শামিল করলো, ওই ব্যক্তি পাপ করে যতটা গুনাহ বাগী হলো, যে পাপের কাছে ডেকেছে তারও সমান গুনার বাগী হয়ে গেল। নবীজি বলেন, ওই যে পাপ করলো তার আমলনামা থেকে কিন্তু কোনো পাপ কমতি করা হবে না। সুতরাং যারা মানুষদেরকে সৎ পথে ডাকে, ভালো পথে ডাকে, ভালো পথ নির্দেশনা প্রদান করে, ওই মানুষগুলোর আমলনামা কি আসে? সওয়াব আসে। ধরুন আপনাদের এই এলাকায় একজন বাহিরের মানুষ এসেছে, জিজ্ঞাসা করলো, ভাইজান অমুক জায়গাটা কোন জায়গায়? আপনি জায়গাটা না চিনলে, ভাই আমি চিনি না। আপনি যদি জায়গাটা চেনেন, আপনি যদি তাকে ওই জায়গার লোকেশনটা বলে দেন, আপনি যেন একটা সাদাকার সওয়াবের মালিক হয়ে গেলেন। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরত আবী মাসউদ আল-আনসারী রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, মুসলিম শরীফের হাদিস। একবার একজন ব্যক্তি রাসূলের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে বাহনে করে আপনার কাছে এসেছি, আমার বাহনটা দুর্বল হয়ে গিয়েছে, মনে হয় এই বাহন নিয়ে আমার বাড়িতে পৌঁছা সম্ভব হবে না। ইয়া রাসূলুল্লাহ, আমাকে যদি একটা বাহন দিতেন তাহলে আমি আমার বাড়িতে পৌঁছাতে পারতাম। নবীজি বললেন, সাহাবী শোনো, আমার কাছে এই মুহূর্তে কোনো বাহন নাই, আমার একজন সাহাবী অমুক জায়গায় আছে, তুমি যদি ওই সাহাবীর কাছে গিয়ে বিষয়টা খুলে বলে দাও, আশা করি আমার সাহাবী তোমাকে একটা বাহন দিয়ে দেবে। নবীজির নির্দেশ পেয়ে ওই সাহাবী ওই ব্যক্তির কাছে চলে গেলেন, গিয়ে বিষয়টি ব্যক্ত করলেন। ওই ব্যক্তি নবীজির কথা শুনে ওই সাহাবীকে একটা বাহন গিফট করলেন। বাহনটা পেয়ে ওই সাহাবী রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেতে বলেছেন গিয়েছি, একটা ভালো বাহন পেয়েছি। নবীজি তখন ওই সাহাবীকে বললেন, মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলা আজরি ফাইলিহি। কোন মানুষ যদি কোন মানুষকে কোন কাজের সহযোগিতা করে, কোন পথ নির্দেশ করে, ভালো আমলের ভালো জায়গায় কল্যাণমূলক কোন কাজ করে, ওই ব্যক্তি কাজ করে যেই সওয়াব পেয়ে গেল, যে নির্দেশ করলো সেও সমান সওয়াবের ভাগী হয়ে গেল। আমি তোমাকে একটা বাহন দিতে পারি নাই, কিন্তু আমার একজন সাহাবীর কথা বলেছি, তুমি ওই সাহাবীর কাছে গিয়ে একটা বাহন পেয়েছ, আমার ওই সাহাবী তোমাকে একটা বাহন দিয়ে উপকার করে যে সওয়াবের মালিক হয়েছে। আমি যে ওই সাহাবীর লোকেশন তোমাকে বলে দিয়েছি, আমিও সমান সওয়াবের মালিক হয়েছি। তাহলে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করা যাবে তো ইনশাআল্লাহ। কোরআনুল কারীমে সূরাতুন নিসায়ের 114 নং আয়াতে আল্লাহ তাআলা বলছেন, লা খায়রা ফি কাসীরিম মিন নাজওয়াহুম ইল্লা মান আমারা বিসাদাকাতিন আও মা'রুফিন আও ইসলাহিম বাইনান নাস ওয়া মান ইয়াফআল যালিকা ইবতিগাআ মারাদাতিল্লাহ ফাসাউফা নু'তিহি আজরান আযীমা। আল্লাহ তাআলা বলছেন, মুনাফিকরা, কাফেররা গোপনে গোপনে পরামর্শ করে,
কি পরামর্শ? মনোযোগ আছে আপনাদের? আল্লাহ বলছেন গোপনে পরামর্শের মাঝে কোনো কল্যাণ নাই। যদি গোপন পরামর্শটা কোনো মানুষকে সাদাকা করার জন্যে, কোনো মানুষের কল্যাণ সাধনের জন্যে, কোনো ভালো কাজ করার জন্যে, বিবাদমান দুই পক্ষের মাঝে বেজাল মীমাংসা করার জন্যে গোপনে যদি পরামর্শ হয়, আর ওই পরামর্শটা যদি আল্লাহর সন্তুষ্টির জন্যে হয়, আমি আল্লাহ বলছি যারা গোপনে ভালো কাজ, মানুষের মাঝে বেজাল মীমাংসা, সৎ কাজের আদেশ, অন্যায় কাজে নিষেধের জন্য গোপনে পরামর্শ করলে অচিরে আমি আল্লাহ তোমাদেরকে মহা প্রতিদান দিয়ে দেব। ভাইয়েরা, এতক্ষণ পর্যন্ত আমরা প্রায় 7-8টা পয়েন্টে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধের গুরুত্ব নিয়ে কথা বলেছি, ঠিক না? আমরা এখন কথা বলবো সৎ কাজে আদেশ যদি দেওয়া না হয়, মন্দ কাজে বাধা যদি দেওয়া না হয়, এটার ভয়াবহতা কি? এটার ভয়াবহতা কি? 1 নম্বর ভয়াবহতা হলো ইস্তিহকাকুল লা'না। কোন জাতি যদি সৎ কাজের আদেশ না দেয়, অসৎ কাজে বাধা প্রদান না করে, ওই জাতি আল্লাহর গজবে উপযোগী হয়ে যায়। কার গজবে? কথা বলে না, কার গজবে উপযোগী হয়? কোরআনুল কারীমে সূরাতু মায়েদার 78 থেকে 79 আয়াতে আল্লাহ তাআলা বলছেন লুইনাল্লাযীনা কাফারু মিন বানি ইসরাঈলা আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম ذلك بما عصوا وكانوا يعتدون كانوا لا يتناهون عن منكر فعلوه لبئس ما كانوا يفعلون। আল্লাহ তাআলা বলছেন বনি ইসরাইল জাতির প্রতি হযরত ঈসা এবং দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম অভিশাপ করেছেন। হযরত দাউদ এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লানত করেছেন, এই জন্যই ওই জাতির লোকেরা সীমা লঙ্ঘন করেছে। আল্লাহ তাআলা বলছেন তারা কেমন সীমা লঙ্ঘন করেছে? ওই জাতির মানুষগুলা যখন অন্যায় অপরাধ করত, কি করত? অন্যায় অপরাধ যখন হতো, কানু লা ইয়াতানাহাউন, তারা ওই অন্যায় অপরাধের বাধা প্রদান করত না, নিষেধ করত না, প্রতিবাদ করত না। আল্লাহ তাআলা বলছেন এটা কতই না নিকৃষ্ট। যখন সমাজে অপরাধ হয় সবাই নীরব থাকে। সুতরাং অন্যায় অপরাধ যখন হবে প্রতিবাদ করা লাগবে। এই আয়াতের পরেই নবীজি একটা হাদিস বলেছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, আবু দাউদ শরীফের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম। কার কসম? আল্লাহ। কসমটা কে করতেছেন? রাসূল। কসম কে করতেছেন? রাসূল। রাসূলের কি কসম করার প্রয়োজন আছে? না। বলেন, না। প্রয়োজন আছে? না। নবীজি আল্লাহি, আমি মুহাম্মদ আল্লাহর কসম করে বলি, উম্মতেরা শোনো, লা তা'মুরুন্না বিল মা'রুফ, অবশ্যই অবশ্যই সৎ কাজের আদেশ দেবে, ওয়ালা তানহাউন্না আনিল মুনকার, মন্দ যেখানে দেখবে সাথে সাথে প্রতিবাদ করবে। লা তা'খুযান্না আলা আইদিয যালিমিন, যদি ক্ষমতা থাকে জালেমের 2টা হাত ধরো, জালেমকে বসিয়ে দাও। লা তা'তুরান্নাহু আলাল হাক্কি আতরা ওয়া লা তাকসুরুন্নাহু আলাল হাক্কি কসরা, সত্যের পক্ষে তাকে ডেকে আনো, সৎ পথে অবিচল থাকতে তাকে প্রয়োজনে তোমরা বাধ্য করো। নবীজি বলছেন কসম করে, যদি তাকে মন্দ কাজে বাধা না দাও, নীরব থাকো, সমাজ কি থাকবে না ধ্বংস হবে? ধ্বংস হবে। অন্যায় কাজে প্রতিবাদ না করার 2 নম্বর ভয়াবহতা হলো আদামু ইস্তিজাবাতুদ দুআ। যেই সমাজে অন্যায়ের প্রতিবাদ হয় না, ওই সমাজবাসী, ওই জাতি, ওই গোষ্ঠী যত দোয়া করবে একটা দোয়া কবুল হবে না। একটা দোয়া কবুল হবে না। নাউজুবিল্লাহ বলবেন না? বলেন, আমি হুজুরকে নিয়ে, সমাজের বড় বড় বুজুর্গদেরকে নিয়ে কোরআন খতম দিলাম, বিপদে পড়েছি, দোয়া করলাম, কিন্তু বিপদটা কাটলো না। দোষ আসলে হুজুরের না, দোষ হলো আপনার। সাক্কা যদি পাঞ্চার হয়, ইঞ্জিন হাজারো স্টার্ট যদি হয়, চলবে না। আপনার তো সাক্কারে হাওয়া নাই। প্রিয় ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন। বুখারী, তিরমিজি উভয় কিতাবে হাদিসটি এসেছে। নবীজি বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি
আমি মুহাম্মদ আল্লাহর কসম করছি, আমি মুহাম্মদ আল্লাহর কসম করছি, লা তা'মুরুন্না বিল মা'রুফ, অবশ্যই অবশ্যই সৎ কাজের আদেশ দেবে, ওয়ালা তানহাউনা আনিল মুনকার, অন্যায় কাজে প্রতিবাদ করবে, আওলা ইউশিকান্নাল্লাহু আন ইয়াবআসা আলাইকুম ইকাবাম মিন, নতুবা আল্লাহ তাআলা অচিরেই তোমাদেরকে আযাব দিয়ে পাকড়াও করবেন, সুম্মা তাদউনাহু ফালা ইউস্তাজাবা লাকুম, এমন অবস্থা তখন তোমাদের হবে হাজার দোয়া করবে, দোয়া কবুল হবে না, দোয়া কবুল হবে না। এই জন্য প্রিয় ভাই, অন্যায়ের প্রতিবাদ করতে পারবেন? আপনি দোয়া করছেন, খেয়াল করেন আপনার দোয়া কবুল হচ্ছে না, অথচ আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরাতুল বাকারায় 186 নং আয়াতে বলছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল, আপনাকে আমার উম্মতরা জিজ্ঞাসা করবে, আপনাকে আমার উম্মতরা জিজ্ঞাসা করবে যে আমাদের রব কোথায়। আপনি তাদেরকে বলে দিন, তোমাদের রব তোমাদের অতীব কাছে, যখনই ডাক দিবে তোমাদের রব ডাক শোনা মাত্রই সাড়া দেবে। রব ডাক শোনা মাত্রই সাড়া দেবে, আল্লাহ কোরআনে আয়াত নাযিল করেছেন। অথচ সেই আল্লাহই বলছেন, জাতির লোকেরা যখন সৎ কাজের আদেশ, অসৎ কাজের প্রতিবাদ ভুলে যাবে, দোয়া কবুল হবে না। 3 নাম্বার, কোন সমাজে যখন অন্যায়ের প্রতিবাদ করা না হয়, ওই সমাজের মানুষের পরিচয় হবে তাগয়িরুল মুনকার নাকসুম মিনাল ঈমান। কে কতটুকু ঈমানদার, খেয়াল করেন, খুব মনোযোগ। আপনার ঈমান এখন থার্মোমিটার এসেছে, ঈমান কতটুকু আপনার, 5 ফিট 10 ফিট, কতটুকু উঠছে আপনার ঈমান, মেপে দেখেন। একজন মানুষের ঈমান দুর্বল না সবল, এটা বোঝা যায় তার অন্যায়ের প্রতিবাদের উপর। এটা বোঝা যায় তার কিসের উপরে? এটা মোল্লার কথা না, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, নাসাই শরীফের হাদিস, নবীজি বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়ির বিয়াদি, তোমরা যদি কোনো অন্যায় অপরাধ দেখো, ক্ষমতা থাকলে 2 হাত দিয়ে বন্ধ করে দাও। ফা ইন লাম ইয়াস্তাতি', যদি ওই ক্ষমতা না থাকে, ফাবিলিসানিহি, জবান দিয়ে প্রতিবাদ জানাও। ফা ইন লাম ইয়াস্তাতি', যদি সমাজটা এতই পাপে পরিপূর্ণ হয়, জবান দিয়েও তুমি প্রতিবাদ করতে পারছো না, ফাবি কলবিহি, তাহলে অন্তর দিয়ে ঘৃণা হলেও করো, যালিকা আযআফুল ঈমান, এটা হলো ঈমানের সবচেয়ে নিচু স্তর। নিচে থাকতে চান না উপরে উঠতে চান? নিচে না উপরে? মেপে দেখেন আপনার অবস্থান কোথায়। আমি বললাম না, অন্য হাদিসে উল্লেখ করা হয়েছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, মুসলিম শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন নাবিয়্যিন বা'আথাহুল্লাহু ফি উম্মাতিন ক্বাবলি ইল্লা কানা লাহু মিন উম্মতি হাওয়ারিয়ুন ওয়া আসহাব। পৃথিবীতে যতজন নবী এবং রাসূল আমার পূর্বে এসেছেন, প্রত্যেক নবী এবং রাসূলের অনুসারী সাহাবী ছিল। নবীজি বলেন, ইয়াখুযুনা বিসুন্নতি, ওই সাহাবীরা নবীদের সুন্নতদেরকে অনুসরণ করত, আঁকড়ে ধরত। সুম্মা ইন্নাহা তাখলুফু মিন বাদিহিম খুলুফ, নবীও চলে গেলেন, সাহাবীও চলে। মনোযোগ আছে আপনাদের? মনোযোগ আছে? নবীও চলে গেলেন, সাহাবীও চলে গেলেন, এমন কিছু মানুষের উদ্ভব ওই সমাজে হয়ে গেল, ইয়াকুলুনা মা লা ইয়াফআলুনা ওয়া ইয়াফআলুনা মা লা ইউমারুন। তাদের পরিচয় হলো তারা মানুষদেরকে যেই কাজ করার কথা বলে নিজেরা কিন্তু করে না, আবার নিজেরা এমন কিছু করে যেই কাজটা করার নির্দেশ আল্লাহ এবং তার রাসূল করে না, অর্থাৎ পাপাচারী, সমাজে বিশৃঙ্খলা প্রতিষ্ঠিতকারী। এই সমাজে যখন এই মানুষগুলার এসে যায়, ফামান জাহাদাহুম বিয়াদিহি, ওই মানুষগুলোর ব্যাপারে যেই মানুষরা 2 হাত দিয়ে প্রতিবাদ করে তাদেরকে থামিয়ে দেয়, ফাহুয়া মুমিন, আমি নবী বলছি, অন্যায়ের প্রতিবাদ যেই 2 হাত দিয়ে করলো সে মুমিন। ওমান জাহাদা বিলিসানি ওয়া হুয়া মুমিন, যে ব্যক্তি হাত দিয়ে পারলো না, মুখ দিয়ে প্রতিবাদ করলো, সেও মুমিন। ওমান জাহাদা বিকলবিহি ফাহুয়া মুমিন, হাত দিয়ে পারলো না, মুখ দিয়ে পারলো না, কিন্তু মন দিয়ে যে ব্যক্তি ঘৃণা করলো তাদের এই কৃতকর্মগুলোকে, সেও মুমিন। ওয়ালাইসা ওয়ারাআ যালিকা মিনাল ঈমানি হাব্বাতু খারদাল,
এই তিন শ্রেণীর মধ্যে কোন শ্রেণীতে যার অবস্থান নাই। এই তিন শ্রেণীর মাঝে যে ব্যক্তির কোনো অবস্থান নাই, আমি নবী বলছি তার কলবের মাঝে সরিষা পরিমাণও ঈমান এখনো আসে নাই। সরিষা পরিমাণ ঈমান। সুতরাং অন্যায় প্রতিহত করার মতো ক্ষমতা যাদের আছে, আজকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা, প্রশাসনিক কর্মকর্তা নিযুক্ত ব্যক্তি যারা, রাষ্ট্রীয় পর্যায়ের আসীন যারা, তারা চাইলে যে কোনো কাজ মুহূর্তে বন্ধ করতে পারে কি পারে না? আপনাকে ওই পর্যায় থেকে যদি মুমিন পরিচয় দিতে হয়, প্রতিবাদ করতে হবে। আপনি যদি তা না পারেন, আপনাকে জবানে প্রতিবাদ জানাতে হবে। তাও না পারেন, হৃদয়ে ঘৃণা করতে। আর যারা প্রতিবাদ করলে না, যারা প্রতিবাদ করলো তাদেরকে প্রতিহত করার চেষ্টা করলে, তোমার নাম খোদার কসম মোমেন না, তোমার নাম মোমেন না। তোমাকে প্রতিবাদ করতে হবে, ঘৃণা করতে হবে, হাত দিয়ে প্রতিবাদ করতে হবে। যদি তাও না পারো, তোমার দিলের মাঝে সরিষা পরিমাণ ঈমান। এবার বুঝে দেখেন আপনার অবস্থান কোথায়। এবার বুঝে দেখেন আপনার অবস্থান কোথায়। আপনি মেমে দেখেন আপনি কতটুকু ঈমানের পর্যায়ে আছেন। আল্লাহ তৌফিক দেন, সকলে বলি আমিন। 4 নাম্বার, যারা নিজেরা অন্যায়ের প্রতিবাদ করে না, তারা নিজেরা যেমন ক্ষতির মধ্যে পড়বে, যারা অন্যায় করছে তারাও ক্ষতির মধ্যে পড়বে। কথা কি বোঝা যায়? আজকের আলোচনা মনে হয় একটু বেশি কড়া হয়ে গেছে না? কড়া হয়ে গেছে বেশি। শুক্রবার দিন একজনে আমাকে একটা গোলাপ ফুল উপহার দিল। শুক্রবার দিন কি উপহার দিল? একটা গোলাপ ফুল এনে একজনের টেবিলের উপর দিয়ে গেল। আজকে তো আমাকে একটু ফুলের মালা দেওয়া দরকার ছিল। কি বলেন ভাইজান? আপনাকে মানুষ হওয়া লাগবে, আপনাকে প্রকৃত মুসলমান হওয়া লাগবে। আপনি যে কোনো মুহূর্তে আজরাইলের খাপের মাঝে পড়ে যাবেন। একটা গাড়ি যখন স্ক্র্যাপ হয়ে যায়, গাড়ি যখন ডেট এক্সপায়ার হয়ে যায়, ওই গাড়িটা কিন্তু স্ক্র্যাপ হিসাবে বিক্রি করা যায়, ঠিক না? আপনি মারা গেলে আপনার মরা লাশ কেউ নেবে না, নেবে কেউ? প্রিয় ভাইয়েরা, এই জন্য অন্যায়ের প্রতিবাদ করতে হবে। মারা গেলে গেছি তো, মরে গেলে আর কিছু থাকে? বলেন, মরে গেলে আর কিছু থাকে? হযরতে কায়েস রাহিমাহুল্লাহ একজন তাবিঈ, তিনি হাদিস বর্ণনা করছেন, আবু দাউদ শরীফের হাদিস। হযরতে কায়েস বলছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইসলামের প্রথম খলিফা, তিনি একদিন মিম্বারের মাঝে বয়ান করছেন আল্লাহর প্রশংসা, রাসূলের দরুদ আদায়ের পরে তিনি বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, ইন্নাকুম তাকরাউনা হাযিহিল আয়াহ, তোমরা কোরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত করো, কিন্তু এই আয়াতের যেই প্রয়োগ ওই জায়গায় তোমরা প্রয়োগ করো। কথা বলে না। যেই জায়গায় আয়াতটা প্রয়োগ করা দরকার ওই জায়গায় তোমরা প্রয়োগ করো না। সেই আয়াতটা কি? কোরআনুল কারীমে সূরাতুল মায়েদার 105 নং আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা হাতাদাইতুম। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারেরা, আমরা কারা? এই আওয়াজে আমার হয় না ভাই, আমরা কারা? বলছেন, হে ঈমানদারেরা, আমি তোমাদেরকে বলছি, তোমাদের উপরেই তোমাদের ভাইদের ব্যাপারে দায়িত্ব আছে। তুমি মনে করলে একই সমাজে বসবাস করে একজন লোক নামাজ পড়ে না, একজন লোক ঘুষের লেনদেন করে, একজন লোক দুর্নীতির সাথে জড়িত, একজন লোক কোনো মানুষ বিল্ডিং করবে সেখানে গিয়ে চাঁদাবাজি করে, তুমি জিনিসটা দেখলে প্রতিবাদ করার তোমার সমাজে সেই অবস্থান আছে, কিন্তু তুমি প্রতিবাদ করলে না, এমনটা যেন না হয়। তোমার দায়িত্ব আছে। তুমি যদি অন্যায়ের প্রতিবাদ করো, শুনে রাখো, যে মানুষটা জুলুম করছে সে তোমার বিন্দু মাত্র ক্ষতি করতে পারবে না। পেরেছে? যারা জালেমবাজ ছিল কেউ সমাজে এখন আছে? যদি মজলুম হন, যদি মজলুম হন, সমাজে দেখবেন যখন বিজয় আসবে আপনাকে সবাই বুকে টেনে নেবে। আর জালেম হন, সমাজ থেকে বের হওয়া লাগবে, থাকতে পারবে না। প্রিয় ভাইরা, সুতরাং এখান থেকে একটা জিনিস বোঝা যায়। কি বোঝা যায়? জালেম কোনোদিন বিজয়ী হয় না। সবাই বলেন, জালেম কোনোদিন বিজয়ী হয় না। হাজ্জাজ বিন ইউসুফের নাম শুনেছেন? কথা বলে না। নাম শুনেছেন? এই হাজ্জাজ বিন ইউসুফ, তার যুগের মাঝে যেই সমগ্র আলেমরা অন্যায়ের প্রতিবাদ করেছে, একজন আলেমকে রশি দিয়ে পা দুটা বেঁধে উপরের দিকে তুলে বেদম ভাবে পিটানোর পরে ওই আলেমটাকে রৌদ্রের মাঝে লটকিয়ে রেখেছে।
একজন সাধারণ মানুষ ওই জায়গা দিয়ে যেতে যেতে বলল, আল্লাহ তোমার দয়া কত বেশি, তুমি যদি আজকে শাস্তি প্রদান করতে এই নিরাপরাধ আলেম এই শুলির মাঝে চড়ে নির্যাতিত হয়ে মারা যেত না। ওই আলেম নির্যাতন সইতে সইতে কি করলেন? মারা গেলেন। এই মানুষটা যখন এই কথাটা বলে রাস্তা অতিক্রম করে চলে গেলেন, রাত্রিবেলা এই মানুষটা ঘুমালেন। মনোযোগ আছে আপনাদের? এই মানুষটা যখন রাত্রে ঘুমালেন, স্বপ্নের ঘরে ওই আলেমকে দেখতে পেলেন। ওই আলেম জান্নাতের মাঝে ঘুরে বেড়াচ্ছে। তখন ওই মানুষটা বললেন, আল্লাহ আমি বলেছিলাম তুমি জালেমের প্রতি রহম করেছ, মজলুম তোমার কারণে মারা গিয়েছে, এখন দেখতে পাচ্ছি এই লোক জান্নাতে। তখন ওই ব্যক্তিকে বলা হলো, শুনে নাও, আমার এই মজলুম বান্দা প্রতিবাদ করে সহ্য করার কারণে আজকে মৃত্যুবরণ করে শহীদ হয়ে জান্নাতের মেহমান হয়েছে, আর জালেম জাহান্নামের আসামি হয়ে দুনিয়াতে বসবাস করছে। সুতরাং বুঝা গেল মজলুম হওয়ার পরেও সফল, জালেম হয়েও ব্যর্থ। জালেম বিজয়ী হয়। সেই হাজ্জাজ বিন ইউসুফ আজকে কবরে আছে, সেই মজলুম আলেমও কবরে আছে। যারা আলেমদেরকে বিনা কারণে ধর্ষক বানিয়ে, রাজাকার বানিয়ে, টেন্ডারবাজ বানিয়ে, জঙ্গি বানিয়ে দুনিয়া থেকে শহীদ করেছো, তারাও কবরে আছে। অচিরেই তোমার মৃত্যু হবে, তোমার সাথেও সেই দিন দেখা হবে। প্রিয় ভাইয়েরা, এই জন্য অন্যায়ের প্রতিবাদ করা লাগবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই আয়াত তেলাওয়াত করার পরে আল্লাহ তাআলার হাবিবের একটা হাদিস বললেন, ইযা রাআউ আয-যালিমা লাম ইয়াখুযু আলা ইয়াদাই। কোন জালেমের জুলুম দেখছো, তোমার ক্ষমতা আছে, তুমি ওই জালেমের দুই হাত ধরে যদি থামাতে না পারো, মনে রেখো অবিলম্বে তোমাদের উপর আল্লাহর আযাব আসবে। প্রিয় ভাইয়েরা, এই দায়িত্বগুলি যদি আমরা আমাদের মতো করে ভাগ বটোয়ারা করে নিই, যে আমার এতটুকু ক্ষমতা নেই, আমি প্রতিবাদ করতে পারছি মুখে, আমার এতটুকু ক্ষমতা আছে, আমি প্রতিবাদ করতে পারছি আমার আইন শৃঙ্খলা দিয়ে, তাহলে এই সমাজ কি সুন্দর হবে না? এই দেশটা কি সুন্দর হবে না? আমরা কি এই দেশটা সুন্দর চাই না? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন, সকলে বলি আমিন। সর্বশেষ পয়েন্ট, অন্যায়ের প্রতিবাদ না করলে কি হবে? অন্যায়ের যখন প্রতিবাদ হবে না, আস্তে আস্তে দিন উঠে যাবে। কি উঠে যাবে? দিন উঠে যাবে। মানুষ দিন ভুলে যাবে। ইসলাম শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাতের নাম নয়। আজকে আমরা দেখা যায় বিগত আমলগুলোতে মসজিদের খতিবকে জয়েন দেওয়ার সময় বলতে, হুজুর আপনি রাজনৈতিক কোনো কথা বলবেন না। তো আপনার রাজনৈতিক নেতা যদি 35 কোটি টাকা ব্যাংক থেকে চুরি করে বিদেশে সুইস ব্যাংকে পাচার করে, আমি যদি তার এই কথার প্রতিবাদ জানাই, আমি কি রাজনৈতিক কথা বললাম? আমি তো অন্যায়ের প্রতিবাদ করলাম। আজকে অন্যায়ের প্রতিবাদের ভাষাটাও আমরা মুসলমান বুঝি না। প্রিয় ভাইয়েরা, খেয়াল করেন, তাহলে যখন দ্বীনের শিক্ষা ভুলে যাবে তখন কিয়ামত হয়ে যাবে। আর যখন অন্যায়ের প্রতিবাদ থাকবে না সমাজে, তখন দ্বীন আস্তে আস্তে উঠে যাবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, মুসলিম শরীফের হাদিস, রাসূলের ভবিষ্যৎবাণী। মনোযোগ আছে? এই পয়েন্টটা বলে শেষ করব ইনশাআল্লাহ। খেয়াল করেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন মুসলিম শরীফে, নবীজি বলেন, বাদা আল ইসলামু গরিবা, বাদা আল ইসলামু গরিবা ওয়া সায়াউদু কামা বাদা গরিবা। নবীজি বলেন, ইসলাম প্রাথমিক অবস্থায় সবার কাছে গরিব অবস্থায় ছিল, কেউ ইসলামকে মূল্যায়ন করে না। আজকে পুরা পৃথিবীর মানুষ ঈমান এবং ইসলাম গ্রহণের জন্য হুমড়ি খেয়ে পড়ছে। সবাই এতটুকু বুঝছে যে বিভিন্ন দেশের বিধর্মীরাও পর্যন্ত এই কথা বলছে, এই যুগে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকতো, জাতির সর্বশ্রেষ্ঠ মহানায়ক হতেন তিনি। প্রিয় ভাইয়েরা, তখন রাসূল বললেন, ইসলাম প্রাথমিক যুগে গরিব অবস্থায় ছিল, কেউ মূল্যায়ন করতো না ইসলামকে। অচিরেই, খেয়াল করেন, অচিরেই ইসলাম সেই গরিবী অবস্থায় ফিরে যাবে। অচিরেই ইসলাম সেই কোথায় ফিরে যাবে? গরিবী অবস্থায়। এই কথাটা বলার উদ্দেশ্য কি? ইসলাম গরিবী অবস্থায় ফিরিয়ে নেওয়ার চেষ্টা করা, নাকি ইসলাম যেন সুপ্রতিষ্ঠিত সমাজে থাকে? আল্লাহ আমাকে খলিফা পাঠিয়েছেন, ইসলাম যেন সমাজে একটা খেলাফতের পর্যায়ে আসে, সেই প্রচেষ্টা করার কথা বলেছেন, প্রচেষ্টার কথা বলেছেন। অন্য হাদিসে উল্লেখ করা হয়েছে, আনাস রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, বুখারী
মুসলিম, মুসনাদে আহমদ, তিনও কিতাবে হাদিসটি এসেছে। নবীজি বলেন ইন্না মিন আশরাতিস সাআ, কিয়ামতের আলামত। কিসের আলামত? কিয়ামত হবে তো? সন্দেহ আছে? 0%? কিয়ামত হবে। নবীজি বলেন কিয়ামতের আলামত হলো আইয়ুরফা আল ইলমা, ইলম উঠে যাবে। কি উঠে যাবে? আজকে যদি এই মজলিসে জিজ্ঞেস করি ভাইজান কয়জনে কোরআন শরীফটা পড়তে পারেন, অধিকাংশ হলো হুজুর কি যে ব্যস্ততা জানেন, ছোটবেলায় বক্তব্যে পড়ছিলাম এখন ভুলে গেছি। কিন্তু দুনিয়ার কোন জায়গায় জমিনটা কয় টাকা বেচতে 2 পয়সা লাভ হবে, ডিমটা কোন বাজারে হাটে তুললে 2 পয়সা বিক্রি করা যাবে, গরুটাকে কি ভুসি খাওয়াইলে অল্প দিনে হৃষ্টপুষ্ট হবে, মুরব্বী সব হিসাব বুঝে, কিন্তু এই কোরআনটা শিক্ষার হিসাব বুঝে না। এরকম মুরব্বী কি এই এলাকাত নাই? এরকম মুরব্বী নাই? যে তারা আছে কয় হেরো মনে হয় এই পার্টি। কি বলেন প্রিয় ভাইরা? এলেম উঠে যাবে, আপনাকে এই কোরআন শিখতে হবে, কোরআন জানতে হবে। নবীজি বলেন ওয়ায়াসবুতুল জাহাল, অজ্ঞতা প্রতিষ্ঠিত হয়ে গেল। অজ্ঞতা প্রতিষ্ঠিত, অনেক লোককে কালিমায়ে তয়্যিবা জিজ্ঞেস করলে ভুল করে, দোয়ায়ে কুনুত জিজ্ঞেস করলে ভুল করে, আত্তাহিয়াতু পড়তে গেলে পড়তে পড়তে সূরা নাসরে চলে যায়। অজ্ঞতা প্রতিষ্ঠিত হচ্ছে। অজ্ঞতা থেকে নিজেকে মুক্ত রাখতে হবে, পরিবার সমাজকে মুক্ত রাখতে হবে। নবীজি বলেন ওয়ায়াশরাবুল খামার, মদকে মানুষ ড্রিঙ্কস হিসেবে পান করবে। মদটা কি হবে? ড্রিঙ্কস। মানুষ আধুনিকতার ছোঁয়া, এটা না খেলে না আমার না ভালো লাগে না, বুঝতে পারছেন? এটা না খেলে না আমার হয় না। অনেকে সিগারেট বাথরুমে যাই টানে, ভাই টানেন কেন? এটা না খেলে পায়খানা ক্লিয়ার হয় না। মানে এটা তার ব্যক্তিগত একটা গবেষণা, বুঝতে পারছেন? এই জন্য এটা শয়তানি গবেষণা। কি ভাইয়েরা, ওয়ায়ুযহারুজ জিনা, নবীজি বলেন ব্যভিচার, নাইট ক্লাবে যাবে, শরীর আমার, অধিকার আমার, এই কথা বলে যুবক যুবতী ব্যভিচারে লিপ্ত হয়ে যাবে। যখন এই জিনিসগুলো সমাজে আসবে তখন বুঝে নেবে কিয়ামত অতীব কাছে। সর্বশেষ ভাইদের কাছে অনুরোধ, ভাইজান আপনি যদি একজন ভালো মুমিন হতে চান, আপনি যদি একজন সুশিক্ষিত ইমানদার হতে চান, আপনাকে অবশ্যই দিন জানা লাগবে, দিন মানা লাগবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসগুলি, কোরআনুল কারীমের এই আয়াতগুলি থেকে আমরা এতটুকু বুঝলাম যে নামাজ রোজা যেমন পড়বো, দান সদকা যেমন করব, আল্লাহকে যেমন ডাকবো, সব কাজের ভেতরে ভালো কাজের যেমন আদেশ করব, সমাজে যখন অন্যায় হবে নীরব থাকার সুযোগ নাই। কে কে নীরব থাকবেন একটু হাত তোলেন তো। মাশাআল্লাহ, দেখছেন আমার মুসল্লিরা খুব সজাগ, বুঝতে পারছেন? কে কে অন্যায়ের প্রতিবাদ করেন 2 হাত তুলে দেখেন। আল্লাহ কবুল করুন, সবাই হাত নামাই। তাহলে আজকের এই মাহফিল সফল। এই মাহফিল কি? এই মাহফিল কি? আল্লাহ তাআলা আমাদের অত্র এলাকায় অনেক মাহফিল হয়, অনেক মাহফিল হয়, অনেক রাত করে, দেখা যায় এক পর্যায়ে ফজরের নামাজ হয় না। এই যে আপনারা সবাই মসজিদে এসেছেন, আগামীকাল ফজরের নামাজ পড়বেন তো সবাই ইনশাআল্লাহ? বাসায় পড়বেন নাকি মসজিদে পড়বেন? মাশাআল্লাহ, দেখছেন এরকম যুব সমাজ, এরকম মুরব্বীরা থাকলে আমার মনে হয় যেন এই সমাজ পরিবর্তন হতে সময় লাগবে না। আল্লাহ তাআলা তৌফিক দিন, সকলে বলি আমিন।